আজকে আমাদের টপিক হচ্ছে চার্জিং সেকশন। তো আজ আমরা দেখব একটা ল্যাপটপের চার্জিং সেকশন কিভাবে কাজ করে, তার সার্কিট কীরকম হয় এবং তার ভোল্টেজ কিভাবে সাপ্লাই করা হয় এবং কোথায় কত ভোল্টেজ পাওয়া যায়, যাতে আমরা সেই সেকশনটাকে আইডেন্টিফাই করতে পারি যে এই সেকশনটা ভালো আছে না খারাপ আছে। তো এখানে আমার কাছে একটা মাদারবোর্ড রয়েছে। তো প্রথমে আমরা আইডেন্টিফাই করব যে এখানে চার্জিং সেকশন কোনটাকে বলা হচ্ছে আর সেই সেকশনের কাজটা কী আছে। তো যেমন এই যে মাদারবোর্ডটা রয়েছে, এখানে চার্জিং সেকশন বলতে আমরা সেই সেকশনটাকেই বুঝবো যেটা আমার ব্যাটারিকে চার্জ করার জন্য ইউজ করা হয়। তো এখানে আমার ব্যাটারি কানেক্টেড হচ্ছে এটা। তো এই কানেক্টারের কাছাকাছি যে সেকশনটা থাকে সেটাকে আমরা বলি চার্জিং সেকশন, যার বেসিক্যালি ওয়ার্কিং হয়ে থাকে একটা ব্যাটারিকে চার্জ করা। এই সেকশন শুধুমাত্র ব্যাটারিকে চার্জই করে না, এটা থেকে ব্যাটারিকে ডিসচার্জও করা হয়ে থাকে। যেমন যখন আমরা ল্যাপটপকে বন্ধ করে দিই বা যখন আমরা অ্যাডাপ্টার কানেক্ট করছি না, তখন একটা ল্যাপটপকে অন রাখার জন্য এই সেকশনটাকে ইউজ করা হয়ে থাকে। আবার যখন আমরা অ্যাডাপ্টার কানেক্ট করি তখন সেই ব্যাটারিকে চার্জ করার জন্য এই সেকশনটা ব্যবহার করা হয়। তো সবার প্রথমে যদি আমাদের চার্জিং সেকশনকে আইডেন্টিফাই করতে হয়, তার জন্য আমরা চার্জিংয়ের কানেকশনটা খুঁজে নেব। তো এখানে যে সার্কিটটা ইউজ হয় তার নাম হচ্ছে সুইচিং সার্কিট। তো এটা হচ্ছে ব্যাটারি কানেক্টার। ব্যাটারি কানেক্টারের সব থেকে বড় যে দুটো পিন থাকে, দুটো বা একটা, সেটাকে বলা হচ্ছে নেগেটিভ। তো এই যে পিনটা রয়েছে এটা আমার এখানে সব থেকে বড় পিন। তো আমরা এই পিনটার সাথে একবার নেগেটিভ বা গ্রাউন্ডকে কানেক্টিভিটি দেখে নেবো যে এটা কানেক্টেড আছে কিনা। তো এখানে এটা কানেক্টেড দেখাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ পিন। এর যে অপোজিট সাইডের পিনটা থাকবে সেটা হবে আমাদের পজিটিভ। তো এই যে পজিটিভ পিন থাকে সেই পজিটিভের সঙ্গে আমরা সবার প্রথমে তার কয়েলটাকে আইডেন্টিফাই করে নেবো যে এটা কোন কয়েলের সাথে কানেক্টেড আছে। তো এখানে এই কয়েলটার সঙ্গে এটা কানেক্টেড দেখাচ্ছে, অর্থাৎ এটা হয়ে গেল আমার চার্জিং এর কয়েল। আর এই কয়েলের সঙ্গে যে সেকশনটা কানেক্টেড থাকে বা যে সুইচিং সার্কিটটা কানেক্টেড থাকে সেটা হবে আমার চার্জিং সেকশন। তো এর জন্য থাকে হচ্ছে দুটো মসফেট, যেটাকে আমরা জেনারেলি টিজিবিজি বা মেন সাপোর্টিং মসফেট হিসেবে জেনে থাকি। তো এই কয়েলের কাছে এখানে যে মসফেটটা রয়েছে সেটা এর সঙ্গে কানেক্টেড নেই, অর্থাৎ এর যে সার্কিটটা আছে সেটা তাহলে ব্যাক সাইডে থাকা উচিত। তো এখানে আমরা কিছু মসফেট দেখতে পাচ্ছি। আমাদেরকে সবার প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এর মধ্যে থেকে কোনটা ওর সাথে কানেক্টেড আছে। তো এখানে আমার ব্যাটারির পজিটিভ পিন ছিল, সেই পজিটিভ পিনের উল্টো সাইডেও এখানে তার পয়েন্ট করা রয়েছে। তো আমরা এই পজিটিভ পিনের সঙ্গে যেমন কয়েল কানেক্টেড পেয়েছি তেমন দুটো মসফেটকেও কানেক্টেড পাবো। তার মধ্যে সবার প্রথম আমরা এই মসফেটটাকে কানেক্টেড দেখছি। এই যে মসফেটটা রয়েছে তার এই পিনটাকে বলা হচ্ছে সোর্স পয়েন্ট। আমরা জানি এটা 8 লেগের মসফেট, এখানে 1 2 3 জেনারেলি সোর্স পয়েন্ট হয়ে থাকে। তো এখানে এর 1 নম্বর পিন আছে, অর্থাৎ এই পিনটা হবে তার সোর্স। তো ব্যাটারির পজিটিভ পিনের সঙ্গে যে মসফেটের সোর্স কানেক্টেড হয় সেটাকে আমরা বলে থাকি টিজি মসফেট বা মেন মসফেট। তো এই মসফেটের যে ড্রেন পয়েন্ট থাকে সেটা থাকে আমার বি প্লাস এর সঙ্গে কানেক্টেড, অর্থাৎ এই রেজিস্ট্যান্স থেকে 19 ভোল্টেজ ইনপুট হয়, হওয়ার পরে সর্বপ্রথম এই মসফেটটা ইনপুট হবে। এই মসফেটের ড্রেনে ইনপুট হওয়ার পর এর সোর্স থেকে সেই ভোল্টেজটা আউটপুট করা হয়, করার পর এটা আর একটা মসফেটের ড্রেনের সঙ্গে কানেক্টেড করা থাকে। এই মসফেটটাকে আমরা বলি সাপোর্টিং মসফেট। আর এই মসফেটের যে সোর্স পয়েন্ট থাকবে সেটা সবসময় থাকবে গ্রাউন্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে, অর্থাৎ এটা হয়ে যেত এখানকার মেন মসফেট আর এটা হয়ে গেল সাপোর্টিং মসফেট। আর এই যে দুটো জয়নিং পয়েন্টটা রয়েছে যেটাকে আমরা জেনারেলি সুইচিং হিসেবে জানি, তো এই সুইচিং সার্কিটের পয়েন্টটাই আমার ব্যাটারির পজিটিভ পিনের সঙ্গে কানেক্টেড থাকবে। অর্থাৎ এখান থেকে যদি আমরা 19 ভোল্টেজকে ইনপুট করি সেটা এখান থেকে আউট হয়ে সবার প্রথম যাবে হচ্ছে কিছু ক্যাপাসিটরে, যেগুলো হচ্ছে এখানে এইগুলো। তো এই ক্যাপাসিটার হয়ে প্রথমে কিছু মসফেটে যাবে, সেটাকে আমরা বলবো টিজি বা মেন। এবার এই মেন মসফেটের থেকে আউটপুট হয়ে এটা সাপোর্টিং হয়ে তারপর চলে যাবে ব্যাটারির পজিটিভ পিনে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমার এই সেকশনের সার্কিট। এর মাধ্যমে আমার ব্যাটারিকে চার্জ করা হয়। আর এই দুটো মসফেটকে যদি আমাকে অন করতে হয় তার জন্য আমার কিছু গেট পালস দরকার। তো এর যে গেট পালসটা আছে সেটা বেসিক্যালি একটা আইসি থেকে সাপ্লাই করা হয়, যেটাকে আমরা বলে থাকি চার্জিং আইসি। তো এই আইসিটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা মসফেটের গেটের সঙ্গে আইসিটাকে কানেকশন দেখে নেব। তো এখানে
এই যে সেকশনটা রয়েছে তার সব থেকে কাছাকাছি যে আইসিটা রয়েছে সেটা হচ্ছে এটা। তো তাই জন্য আমরা এর সঙ্গে এর কানেকশন আছে কিনা সেটা চেক করলাম, এবং দেখা গেল যে এর যে গেট পয়েন্ট রয়েছে তার সঙ্গে এই আইসি কানেক্টেড আছে, অর্থাৎ এটাকে আমরা বলে থাকবো চার্জিং আইসি। তো এবার আমরা দেখে নেব যে এই সেকশনে যদি আমরা ভোল্টেজ সাপ্লাই করি তাহলে সেটা কিভাবে ডিস্ট্রিবিউটটা হয়। আমরা এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করে দিয়েছি। এর জন্য আমাদের যে কানেকশনটা ছিল সেটা হচ্ছে সবার প্রথম আমরা নেগেটিভ থেকে চেক করে নেব যেখানে অ্যাডাপ্টারের ভোল্টেজ ইনপুট হয়েছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 20.2 ভোল্টেজ ইনপুট হয়েছে, যেটা অ্যাডাপ্টার থেকে আসছে, এসে ভোল্টিং সেকশন থ্রু হয়ে এখানে ইনপুট হয়েছে। এরপরে এটা আমাদের এই মসফেটের সঙ্গে কানেক্টেড ছিল। তো আমরা যদি এই মসফেটের ড্রেন পয়েন্টে দেখে নিই তাহলে এখানে আমরা 20.2 ভোল্টেজই পাচ্ছি। সেম মসফেটের ভোল্টেজটা আমরা এই ক্যাপাসিটারেও পেয়ে থাকবো, এবং এই মসফেট থেকে যে ভোল্টেজটা আউটপুট হবে সেটা হয়ে যাবে আমার চার্জিংয়ের ভোল্টেজ। তো এই মসফেটের আউটপুট হচ্ছে এটা। তো এখান থেকে আমরা পাচ্ছি 2.4 ভোল্ট। সেম ভোল্টেজ আমরা পাবো এই মসফেটের ড্রেনেও, যেটাকে আমরা বলছিলাম সাপোর্টিং মসফেট। তো এই যে ভোল্টেজটা এখান থেকে আউট হলো সেটা এখান থেকে আউট হয়ে এই মসফেটের ড্রেন পয়েন্টে আসছে, এবং এখান থেকে আউট হয়ে চলে যাবে আমাদের আউটপুট কয়েল, কয়েল হয়ে চলে আসবে ব্যাটারির পজিটিভ পিনে। তো এখান থেকে আমার ব্যাটারিকে চার্জ করার জন্য যে ভোল্টেজটা দরকার সেটা সাপ্লাই করা হয়ে যাচ্ছে। আমরা যদি এখানেও ভোল্টেজ চেক করি তাহলে একই ভোল্টেজ পাচ্ছি। এটা হয়ে গেছে ব্যাটারির পজিটিভ পিন। তো ব্যাটারিকে চার্জ করার জন্য যে ভোল্টেজটা দরকার সেটা আমরা এখান থেকে আউটপুট পেয়ে থাকি, এবং ব্যাটারি কতক্ষণ চার্জ হবে বা আদৌ এটাকে চার্জ করার দরকার আছে কিনা সেগুলো জানার জন্য এখানে আরো কিছু পিন থাকে এক্সট্রা, যেগুলোকে আমরা বলে থাকি ডেটা পিন, যেখানে দুটো থাকে আমাদের ভোল্টেজকে আইডেন্টিফাই করার জন্য, ব্যাটারির পার্সেন্টেজ কত আছে না আছে সেটা জানার জন্য, আর একটা থাকে হচ্ছে টেম্পারেচার। এই ভোল্টেজটাও থাকে মোটামুটি আমাদের 2.8 থেকে 3.3 ভোল্টের মধ্যে, যেটা আমার ব্যাটারির টেম্পারেচারকে সেন্স করে, যে ব্যাটারি কতটা হিট হচ্ছে না হচ্ছে সেটা আমরা এখান থেকে জানতে পারি। যদি ব্যাটারি কোনোভাবে ওভারহিট হয় তাহলে এখান থেকে সেটা সেন্স করিয়ে আমাদের এই যে পজিটিভ পিনের ভোল্টেজটা জেনারেট হচ্ছে সেটাকে এখান থেকে ডিসকানেক্ট করে দেওয়া হয়, যাতে আমার ব্যাটারিটা প্রোটেক্টেড থাকে এবং সেটার কোনোভাবে ড্যামেজ না হয়। তো এটা হচ্ছে আমাদের চার্জিং সেকশন এবং তার কানেকশন। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট ভিডিওর নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। থ্যাংক ইউ।